নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ফুলকপির ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে যেমনই সুন্দর হয় তেমনই কিন্তু বানানোও সোজা। আর এই রেসিপিটি দেখার পর বাজার থেকে কিন্তু কখনোই ফুলকপি না কিনে ডাঁটা কিনতে থাকবেন। দেখুন বন্ধুরা, ফুলকপির একটা ডাঁটা নিয়ে নিয়েছি। এবারে ফুলকপিটাকে বের করে রেখে দিয়েছি আগে থেকে। এবারে ডাঁটাগুলোকে ভেঙে নেব। অনেকেই জানেন না এই ডাঁটা থেকে রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, সমস্ত ডাঁটাগুলোকে ভেঙে নিয়েছি। এটা কিন্তু নেব না, এটা রেখে দিলাম সাইডে। এগুলোকে পাতাগুলো বাদ দিয়ে দিব। আর দেখো, কিছুটা বের করে রেখেছি আগে থেকে। আর সমস্ত ডাঁটাগুলোকে প্রথমে আমি ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। আর যেগুলো দেখালাম সেগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। খেতে যেহেতু ভালো লাগে তাই একটু বেশি করে নেব। আমাদের ঘরে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে ভালোবাসে। দেখো, পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই যে মাঝখানে দাঁড়াটা, সেটা কিন্তু নোংরা থাকে সেটাতে, তাই ভালো করে হাত ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন, ধোয়া হয়ে গেছে। এবারে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কেটে নিলে কিন্তু একটু পাতলা পাতলা করে নিলে সেদ্ধ ভালো হয়, বা ডাঁটার মধ্যে সমস্ত মশলার ফ্লেভার বা লবণটাও ভালো করে ঢুকে যায়। দেখো, পাতাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে এইরকম পাতলা পাতলা সরু সরু করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমিও কিন্তু এই ডাঁটা রান্না জানতাম না। আমার মা ঠাকুমার কাছ থেকে কিন্তু এই ডাঁটা রান্না আমি শিখেছি। খুবই ভালো লাগতো যখন রান্না করতেন। প্রথমে কিন্তু আমি খেতে চাইতাম না, একদিন রান্না করে খাইয়েছিলেন। তারপরে কিন্তু সেই থেকে কিন্তু আমি এই ডাঁটার ভক্ত হয়ে গেছি। খুবই ভালোবাসি ডাঁটা। দেখো, ডাঁটা কিন্তু সমস্ত ডাঁটা আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ, আমি শুধু নয়, আমার ছেলেও কিন্তু এই ডাঁটা এখন সেও পছন্দ করে। কাটা হয়ে গেছে। আর পাশে কিছু সবজি নিয়েছি আলু সরু সরু করে, আর নিয়েছি বেগুন, বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি, আর নিয়েছি শিম। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে ভালো হয়। যদি আপনারা সাদা তেলে করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রথমে বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নিলাম। বড়িগুলো ভেজে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। খুব কম তেল মশলাও লাগে, আর অল্প মশলায় কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে। দেখো, মশলার থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভাজবো, লাল কিন্তু করা যাবে না। জাস্ট একটু নরম হয়ে গেলেই এখানে দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজি। যারা কিন্তু কম তেল মশলা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। দেখুন, এরপরে সমস্ত সবজি দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এটা কিন্তু আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করে যাবেন। রসুন থেতো করে আমি দেব, এখনো কিন্তু দিইনি। দেখো, এইবারে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে একটু দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আনবে। তবে আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, বা টেস্টও তেমন কোনো পরিবর্তন হবে না। এবারে ভালো করে
সব কিছু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। খুবই অল্প জল দিতে হবে, আর কিন্তু জল দেওয়া যাবে না। এরপর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে। মাঝে মাঝে কিন্তু এইরকম ঢাকা খুলে সবজিগুলোকে বারবার নাড়িয়ে নিতে হবে। খুবই কম তেল মশলা আর সুস্বাদুও হয় খেতে। দেখুন বন্ধুরা, আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখো, এবারে কিন্তু হয়ে এসছে। হয়ে আসার আগে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়ি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্যে আর একটু ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু বড়িগুলো অ্যাড করে দিতে হবে। বড়ি দিলে কিন্তু এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে খেতে। দেখো হয়ে গেছে। এবারে কিন্তু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওর যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো আর লাইক কমেন্ট করে দেওয়ার জন্যে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইরকম যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর হ্যাঁ, বানিয়ে দেখার পরে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে দেখুন রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট। সার্ভ করব গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।